নমস্কার বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি একটা অন্যতম রেসিপি নিয়ে। আজকের রেসিপি তিলের পিঠা। তাহলে চলুন বন্ধুরা, তিলের পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই যে তিলের পিঠা বানানোর জন্য 1 কিলো আতপ চালকে ভালো করে ভিজিয়ে রেখেছি দেখুন। এবার চলে যাব গ্যাসের ওভেনটা ধরাতে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে 500 তিলকে আমি ভেজে নেব অল্প অল্প করে। খালি কড়াইতে দেখুন, খালি কড়াইতে আমি নেড়ে নিচ্ছি। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ তিলটা ভাজতে হবে। তিলটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে 500 গ্রাম তিলকে খালি কড়াই নাড়া হয়েছে দেখুন, ভেজে নেওয়া হয়েছে। এবার শিল নোড়ায় আধ ভাঙা করে গুঁড়িয়ে নেওয়া হবে। দেখুন এখানে আমার বড় ননদ, 3টে ননদ এসেছে। এখানে বড় ননদ দেখুন তিলটাকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিচ্ছে। আর এখানে এই তিলের পিঠা বানানোর জন্য খেজুর গুড় পাটালি, খেজুরের পাটালি এখানে 100-250 গ্রাম, 1 কিলো 250 গ্রাম আছে। আর এখানে 1 কিলো আতপ চালকে ভালো করে ভিজিয়ে আধ ভাঙা করে রাখা হয়েছে। বন্ধুরা, এই পিঠাটা বানানোর জন্যে কিন্তু এখানে খেজুরের পাটালিটা দরকার, না হলে কিন্তু টেস্টটা ভালো হয় না। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দেখুন যে তিলটা আধ ভাঙা করা হয়েছিল সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2টো নারকেলকে কুড়িয়ে। এবার নিয়ে নিলাম এই যে আধ ভাঙা আতপ চাল, ভালো করে ধুয়ে গুঁড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। এখানে একটা গামলি মেপে জল দেওয়া হচ্ছে। এই গামলাটা মেপেই আমি 1 গামলা জল দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মেশানোটা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার যেহেতু আতপ চাল সেহেতু এখানে এখনও 1 গামলা জল লাগবে। দেখুন বন্ধুরা, জলটা আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমার নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এই গামলাটা মেপেই আমি 1 গামলা জল দিয়েছি এর মধ্যে। বন্ধুরা, এই পিঠেটা কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর বানাতে পারতেন। এটা খুব পুরনো পিঠে। এটা আগের মানুষরা খুব ভালো খেতেন। বন্ধুরা দেখুন, এবার এবার আমার মেজ ননদ বসলো। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ গুড়টা দেবো না। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার পাটালি গুড়টা দেখুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই পাটালি গুড়টা আপনারা গ্রেট করে দিতে পারেন। আমি কিন্তু
এটা ভেঙে দিয়েছি একটু, যার জন্য গলতেও একটু দেরি হবে। আপনারা মিষ্টি পছন্দ মতো মিষ্টি যেরকম খাবেন সেরকম দেবেন। এখানে কিন্তু আমরা 1 কিলো 250 গ্রাম পাটালি গুড় দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এবার যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। এবার পাটালি গুড়টা যে হাঁড়িতে ছিল সেই হাঁড়িটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু গুড়টা সামান্য একটু গোটা আছে, এটা আর একটু পরেই গলে যাবে। এবার দেখুন পিঠেটা প্রায় হয়ে এসেছে। দেখুন একদম জলটা প্রায় শুকিয়ে গেছে, মানে পিঠেটা প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার কয়েকটা থালার মধ্যে একটু তিলের গুঁড়ো ছড়িয়ে দেব এই পিঠেটা তোলার জন্যে। দেখুন বন্ধুরা, এই পিঠেটা তোলার জন্যে আমি সমস্ত থালার মধ্যে একটু তিলের যে ভাজা তিল ছিল সেই গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার পিঠেটা তুলে নেব এর মধ্যে। দেখুন এই যে তুলে দিচ্ছে আমার এই মেজো ননদটা। এই 3টে ননদ একসাথে আসলে খুব মজাও হয়, ওদের ছেলেমেয়েরাও আসে একসাথে, আর আমরা খুব হইচই আর খুব মজাও করি। দেখুন বন্ধুরা, সমস্ত থালায় আমরা তুলে নিচ্ছি। এদিকে দেখুন আমার বড় ননদটা আবার একটু সাইজ করে দিচ্ছে সব থালাগুলোতে। এই পিঠেটা কিন্তু বাসি হলে খুবই ভালো লাগে। এবার একটু তিল গুঁড়ো দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তিলের গুঁড়ো সমস্ত থালাতে একটু তিলের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত থালায় ছড়ানো হয়ে গেছে। এবার 2 ঘন্টা পরে ফিরে আসলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন একটা ছুরি দিয়ে আমি কেটে আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা। নড়ে যাচ্ছে, থালাটা একটু ধরে নিতে হবে। দেখুন হাত দিয়ে একটু ধরে নিচ্ছি, এইবার ছুরি দিয়ে কাটতে সুবিধা হবে। এখানে বরফির আকারে আমি কেটে নিচ্ছি, আপনাদের যে কোনো শেপের আকারে আপনারা কাটতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। দেখুন এই তিলের বরফিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে বন্ধুরা সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা।
খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।